হুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এই মুহূর্তে যে খিলমেহের কি বারে, সরি আমি নামটা ভুলে গেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি যে খিলমেহের পদানিয়া বাড়ি। আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ হচ্ছে গত ২১শে যে মার্চে উনি হচ্ছে মে ২১শে মে উনি হচ্ছে রাত ১০টায় ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করেছেন। আমরা হচ্ছে যেই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে কথাটা বলছি সেটা হচ্ছে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের যারা শিক্ষার্থী আছেন তারা হচ্ছে স্যারের এই যে অসুস্থতার খবর শুনেই তারা স্যারকে কিছু সাহায্যের জন্য তার আর্থিক যে অনুদান তারা সবাই একত্র করেছিলেন। আসলেও সেই আর্থিক অনুদানটি তার চিকিৎসার ক্ষেত্রে লাগাতে পারেনি। কিন্তু সেই অনুদানটি তারা আজকে তার পরিবারকে পৌঁছে দেওয়ার জন্য এই বাড়িতে উপস্থিত হয়েছেন। আমরা হচ্ছে এখানে যারা আছেন যে মিজানুর রহমানের মা আছেন এবং তার স্ত্রী আছেন। আমরা একটু তাদের সাথে তাদের যে আর্থিক যে অনুদানটা তারা আজকে তাদের হাতে উঠিয়ে দিবে। আপনি একটু টাকাটা উঠে দেন। টাকাটা দিতে কার কাছে দিবেন? ঠিক আছে, ঠিক আছে। হুম। আমরা হচ্ছে তার ওই যে আমি একটি কথা আগে সর্বশেষ বলে রাখি যে আমরা যে অনুদানটি দিয়েছি সেই অনুদানটি হচ্ছে আসলেও কাউকে দেখানোর জন্য না। সবাই যদি সার্বিকভাবে যদি একটু সাহায্য সহযোগিতার মাধ্যমে যে একটি ভুক্তভোগী পরিবার হয়তো স্বামী, ছেলে, সন্তান নিয়ে পরিবার নিয়ে একটু কিছু দিন তারা ভালো চলতে পারে। আসলে একটুও জানি আমি আপনাদেরকে একটু বলে রাখি যে তার একটি মেয়ে আছে, সে মেয়েটি হচ্ছে প্রতিবন্ধী। সেটা হচ্ছে উনি আসলে এই ব্রেইন এবং কোনো কিছু মস্তিষ্ক উনার সুস্থ সবলভাবে উনি চলে না, একদম প্রতিবন্ধী। এবং আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যে জনাব মিজানুর রহমানের পরিবারের প্রতি আপনারা সবাই একটু দৃষ্টি দিবেন। হয়তো দৃষ্টি দিলে হয়তো তার ফ্যামিলিটা নিয়ে একটু তারা ভালো চলতে পারবে। আমি আমি একটু কথা বলবো যে ২০১২ সালে যারা হচ্ছে যে মিজানুর রহমানের স্যারের পরিবারকে যে সার্বিক যে অর্থ তারা সাহায্য সহযোগিতা করেছেন, আমরা তো তার সাথে কথা বলার জন্য চেষ্টা করি। আমরা যে আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমি রবিউল আলম। আমি ২০১২ নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে ২০১২ বেসের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হয়ে এখানে আসছি। আমাদের যে ২০১২ বেসের শিক্ষার্থীরা আছে তারা যখন ফেসবুকের মাধ্যমে জানতে পারে যে আমাদের মিজানুর রহমান স্যার ইন্তেকাল অসুস্থ, যেদিন অসুস্থর খবরটা শুনছি ওই দিন থেকে আমরা ব্যক্তিগতভাবে ফান্ড কালেক্ট করা শুরু করছি যে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের পাশে দাঁড়াই। কিন্তু যখন আমরা ফান্ড কালেকশন শুরু করি তারপরের দিনই উনি শুনলাম ফেসবুকে আবার দেখতে পেলাম যে উনি মারা গেছেন। তো আসলে আমরা একটু হতভম্ব হয়ে গেছি যে ওনার জীবদ্দশায় ওনার পাশে দাঁড়াইতে পারি নাই। যদিও আমরা সময় পাইছি কম, এর ভিতরে আবার ফান্ডটা কালেক্ট করার জন্য একটু সময় লাগছে। তো সেক্ষেত্রে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে ওনার জীবদ্দশায় ওনার আমরা সহযোগিতা করতে পারিনি। তো পরবর্তীতে শুনলাম উনি মারা গেল। মারা গেলার পর আমরা চিন্তা করলাম যে এই আমাদের যে অনুদানটা আমরা কালেক্ট করেছি ওই অনুদানটা চেষ্টা আমরা আমাদের ব্যক্তিগত সবাই মানে পরামর্শক্রমে চাচ্ছি যে ওনার ফ্যামিলির যে রেখে যাওয়া স্ত্রী আছে, সন্তান আছে, মা আছে, ওনাদের কল্যাণে যাতে অনুদানটা ব্যয় হয় সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যক্তিগতভাবে। ওই সম্পূর্ণ অনুদানটাই আজকে আমরা ওনাদের হাতে হস্তান্তর করে দিয়ে দেওয়ার জন্য এখানে আসছি। এই এইটুকুই।